শীতের রোদ বড় তাড়াতাড়ি সোনালি থেকে লালচে হয়ে আসে। এই ছুটির দুপুর আমার একার। জানালার ধারে বসি কমলা লেবু আর বইটি নিয়ে। সে বইয়ের পাতায় পাতায় ধরা থাকে কি আশ্চর্য এক জগৎ। কোথাও গোয়েন্দার রোমহর্ষক অভিযান, কোথাও ছেলেবেলার কল্পনার রামধনু, কোথাও দমকা হাসি, কোথাও বা দৈনন্দিন জীবনের নানা ঘটনা। কোথাও কোনো বাগান বাড়িতে গা ছমছমে ভূতের আস্তানা, কোথাও বা রাখা থেকে অদ্ভুত বড়ি, চীনা লণ্ঠন আর বর্মি বাক্স। কিন্তু সবটুকুতে এক হয়ে যায় বাস্তব ও কল্পনা। সবটুকুতে ধরা থাকে আমাদের সেই আশ্চর্য ছেলেবেলা। আর এই সবটুকুর নাম লীলা মজুমদার। শীতের দুপুর শেষ হয় বড় তাড়াতাড়ি। তাকে কবেই বা ধরে রাখতে পেরেছি আমাদের সেই হারানো দিনে, ধরে রাখতে পেরেছি লীলা মজুমদারকে। সেখানে তিনি আমাদের পরম আদরে পাশে বসান, আঁচড়ে দেন চুল, রান্না করে ভাত মেখে খাইয়ে দেন মায়ের মতো। আর তার সঙ্গে রোজ বলেন কত না গল্প। সেই পাতের স্বাদটুকু ধরা থাক এই পর্বগুলিতে, আর থাক মনের গভীরে সেই মানুষটির গল্প। ছেলেবেলা থেকে যত দূরে যাই তত মনের আরো আরো কাছে আসে লীলা মজুমদার। নমস্কার। তখন সবে লীলা মজুমদারের বিখ্যাত রান্নার বইটি বেরিয়েছে, প্রচুর বিক্রি হচ্ছে, কার্তিক খুব, প্রকাশকও খুব খুশি। এমন সময় লীলা মজুমদার তার চারপাশে কিছু বন্ধু বান্ধবের সাথে বসে আছেন। সবাই মিলে গল্পগাছা করছেন এই বইটি নিয়েই এবং রান্না নিয়ে। হঠাৎ একজন তির্যক মন্তব্য করে যে আপনি লেখেন তো ভালোই, গল্পগুলো খুব ভালো, তা বলে রান্নার বই, এ কোনো কথা হলো? রান্নাগুলি কি কেবলমাত্র শুনেছেন আর অন্যের থেকে টুকেছেন, নাকি নিজেও করেন কোনো সময় রান্না? সঙ্গত কারণেই চারপাশে সবাই অপ্রস্তুত হয়ে পড়েন, কারণ তারা সবাই জানতেন যে লীলা মজুমদার কেবলমাত্র প্রত্যেকটি রান্না করেই দেখেননি, তার হাতের রান্না সত্যি অসামান্য ছিল। লীলা মজুমদার কিন্তু মুচকি হেসে ভদ্রলোকের দিকে তাকিয়ে থাকেন, তারপর বলেন যে তা বাপু, বিনা পয়সায় খাওয়া বাগানোর ফন্দি। তা ঠিক আছে, তুমি এক কাজ করো, যা যা দরকার কোনটা খাবে বলো, তার জন্য সব উপকরণ সেই বইতেই লেখা আছে। তুমি কিনে আনো, আমি নিজের হাতে রেঁধে খাওয়াবো তোমাকে, এবং কথা দিচ্ছি যদি বইয়ের স্বাদের সাথে আমার হাতের স্বাদ না মেলে তাহলে একদম পয়সা ফেরত। তবে হ্যাঁ, একটি শর্ত আছে, আজকে এখানে যারা আছে সবার জন্য কিন্তু খাওয়া বানাতে হবে, সেই জন্য তোমাকে কিন্তু সবার মতো উপকরণ আনতে হবে। ভদ্রলোক সেই যে যান আর ফিরে আসেননি। এমন প্রখর রসবোধ না থাকলে বুঝি এমন লেখা কলম দিয়ে বেরোয় না। তবে তিনি লীলা মজুমদার বলে কথা। তিনি আবার বলছেন শান্তিনিকেতনে 7 বছর থাকার সময় সেই উত্তরমুখী রান্নাঘরটির কথা, যেখানে কেটেছে কত না সময়। সেই রান্নাঘরের বাইরে আমলকি গাছ, সে আমলকি গাছের ঝিরিঝিরি পাতা তাকে মনে করায় লেসের কথা এবং তার মায়ের কথা। সে আমলকির মোরব্বা তার মায়ের হাতের স্বাদ যেন ফিরিয়ে আনে। সে মোরব্বার রেসিপিও তিনি রেখে গেছেন আমাদের জন্য। তবে না, আজকে মোরব্বা নয়, আজকে আমরা যে রান্নাটি করব সেই রান্নাটি যেমন জলখাবার হিসেবে খাওয়া যায়, তেমনি ভাত পাতেও অপূর্ব সুস্বাদু। আজকে শিখব চাল দিয়ে ডিমের কারি। চলুন শিখি। এই রান্নাটি আমরা পেয়েছি শ্রীমতী লীলা মজুমদার ও শ্রীমতী কমলা চট্টোপাধ্যায় লিখিত রান্নার বই নামক বইটি থেকে। এর জন্য প্রকাশক আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেডকে জানাই অকুণ্ঠ ধন্যবাদ। চাল দিয়ে ডিমের কারি রান্নার জন্য প্রথমেই সেরে নিতে হবে পরপর কয়েকটি প্রস্তুতি পর্ব। খানিকটা মটরশুঁটি সেদ্ধ করে রাখুন,
আজকাল অবশ্য বাজারেই সেদ্ধ করা মটরশুঁটির দানা কিনতে পাওয়া যায়। খানিকটা আলু ডুমো করে কেটে সেদ্ধ করে নিন। 4টি ডিম সেদ্ধ করে নিন। আমি রান্নার শুরুতে সেই ডিমগুলি 4 ভাগ করে কেটে নেব এবং ভিজিয়ে তারপর জল ঝরিয়ে নিন খানিকটা পোলাওয়ের চাল। আমি গোবিন্দভোগ ব্যবহার করব। এরপর এলাচ, লবঙ্গ, দারচিনি ছেঁচে নিন। তারপর কড়াইয়ে ঢেলে দিন খানিকটা সর্ষের তেল। তেল গরম হলে তাতে নুন হলুদ দিয়ে ভেজে তুলুন আগে থেকে সেদ্ধ করে টুকরো করে রাখা আলু। এবার কড়াইয়ে অবশিষ্ট তেলে ফোড়ন দিন ছেঁচে রাখা গরম মশলা এবং ফোড়নের সুগন্ধ বের হলে দিয়ে দিন কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ ভাজতে থাকুন ততক্ষণ যতক্ষণ না হালকা রং ধরে। পেঁয়াজে রং ধরেছে, এবার এতে দিয়ে দিন 1 থেকে 1.5 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং অল্প খানিকটা জল। এবার রান্নাটি কষান ততক্ষণ যতক্ষণ না আদার কাঁচা গন্ধ পুরোপুরি চলে যাচ্ছে। আদা এবং পেঁয়াজ সুন্দরভাবে কষানো হয়েছে। এইবার এতে যোগ করব আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা চাল। চাল যোগ করে তা কষান পরবর্তী মিনিট 4 থেকে 5। মিনিট 5 হয়েছে, চালে খুব সুন্দর রং ধরেছে। এইবার এতে যোগ করব পরবর্তী কয়েকটি উপকরণ। প্রথমে যোগ করুন খানিকটা সেদ্ধ করা মটরশুঁটি, তারপর যোগ করুন কয়েকটি মাথাচেরা কাঁচা লঙ্কা। এই প্রসঙ্গে দর্শকদের থেকে ক্ষমা চেয়ে নেব, কারণ লীলা মজুমদার কিন্তু মূল রান্নাটিতে কাঁচা লঙ্কার কথা বলেননি। আমি যেহেতু ঝাল ভালোবাসি একটুখানি কাঁচা লঙ্কা যোগ করলাম, কিন্তু আপনি যদি চান কাঁচা লঙ্কা বাদ দিতে পারেন। এইবার রান্নাটিতে জল যোগ করার পালা। যতখানি পরিমাণ চাল নিয়েছিলেন তার দ্বিগুণের অল্প কম জল দেবেন। আমি যেহেতু 1 বাটি চাল নিয়েছিলাম তাই 1.5 বাটি পরিমাণ জল দিলাম। ভালো করে রান্নাটি মিশিয়ে নিন। এরপর যোগ করুন আগে থেকে সেদ্ধ করে ভেজে রাখা আলু এবং স্বাদ অনুযায়ী নুন। আবারও মিশিয়ে নিয়ে রান্নাটি ফুটে ওঠা অবধি অপেক্ষা করুন। রান্নাটি ফুটে উঠেছে, এবার তা ঢাকা দিয়ে আঁচ কমিয়ে এনে রাখুন পরবর্তী 10 থেকে 12 মিনিট। লীলা মজুমদারের রান্নার বইটি আমি কিন্তু উপহার হিসেবে পাই। আমার ভাইয়ের বন্ধু সঞ্চিতা আজ থেকে বহু বছর আগে আমাকে উপহার এই বইটি দিয়েছিল। তখন কোথায় বা লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস, কোথায় বা জানি যে এই কাজ করে একদিন এত আনন্দ পাবো। তবু হ্যাঁ, বইটি রয়ে গিয়েছিল সাথে। আপনারাও আমাদের সাথে যোগাযোগ করুন, জানান কেমন লাগছে এই পর্ব এবং আমাদের চ্যানেলের অন্যান্য পর্বগুলি, এই সিরিজের অন্যান্য রান্নাগুলি। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, সঙ্গে থাকুন, খুব আনন্দ পাবো। এবং যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। আর যদি আপনাদের পরিবারের গল্প, রেসিপি এবং আমাদের থেকে খাবার নিতে চেয়ে আমাদের সাথে যোগাযোগ করতে চান, তাহলে আমাদের নম্বর রাখা রইল 6291834357। আপনাদের যোগাযোগের অপেক্ষায় থাকবো। কিন্তু মিনিট 10 হয়ে গেছে, এবার রান্নাটির ঢাকা খোলবার পালা। প্রথমে রান্নাটির আঁচ বাড়িয়ে নিন। এইবার ভালো করে মিশিয়ে নিন রান্নাটি আরেকবার। এইবার রান্নাটিতে যোগ করুন আগে থেকে কেটে রাখা ডিম, তার সাথে 2 টেবিল চামচ পরিমাণ চিনি, 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ঘি এবং খানিকটা জিরে ভাজার গুঁড়ো। আঁচ বন্ধ করে ভালো করে রান্নাটি আরেকবার মিশিয়ে নিন। মিশিয়ে নেওয়া হলে রান্নাটি ঢাকা দিয়ে রাখুন আবারও 5 মিনিট। তারপর পরিবেশনের পালা।